প্রিয় ছাত্রছাত্রী 5.1 এর প্রশ্ন 3 দেখো এই বর্গ নির্ণয় 3a - 11xy এর বর্গ। দেখো আমরা সমাধানে 3a - 11xy লিখে আমরা বর্গ কথাটা লিখব, তারপর আমরা সমাধানে যাব। যেমন দেখো 3a - 11xy হোল স্কয়ার আমরা দিব, এই হলো বর্গের একটা চিহ্ন আমরা দিলাম। কিন্তু দেখো এটা আমরা মাইনাসের সূত্রে ফেলবো, এটা আমরা সবাই জানি। দেখো আমরা সাধারণ এই সূত্রটা আমরা এখানে তোমাদের একটু দিয়ে দিচ্ছি। দেখো a - b হোল স্কয়ার, যেহেতু এখানে একটা মাইনাস আছে তাহলে আমরা দিতে পারি কি a স্কয়ার, আমরা একটু নিচে লিখি তাহলে বোঝা যাবে না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস হলো b স্কয়ার। এই সূত্রটাই আমরা ফেলবো, জাস্ট আমাদের আর অন্য কোনো কাজ নাই। সেক্ষেত্রে আমরা মনে করো আমরা প্রথম পদ a ধরলাম, দ্বিতীয় পদ আমরা b ধরলাম, সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারি কি a স্কয়ার, এর পরিবর্তে 3a আছে এরপর স্কয়ার, সূত্রে মাইনাস সূত্রে 2 a b এ দোষী কোণারে 3a b দোষী 11xy প্লাস b স্কয়ার, b এর পরিবর্তে কি আছে 11xy, তাহলে হোল স্কয়ার পাবে। একের অধিক হইলেই কিন্তু হোল স্কয়ার পাবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা এটাকে ভাঙালে পাবো 3 3 কে 9 a স্কয়ার। এখানে আমরা সব গুণ সম্পর্ক, দেখো 2 এর সম্পর্ক কি গুণ, a আর b এর পরিবর্তে যাই আসে সবই গুণ হবে, তাহলে 3 গুণ 6, 6 দ্বারা আমরা 11 টা যদি গুণ করি তাহলে 16axy গুণ হয়ে যায়। আর এখানে আমরা 11 ও যদি দুইবার গুণ করি বর্গ করি তাহলে 11 আর 11 গুণ করলে 12 দেখো 121। দেখো এখানে আমাদের x এর পর স্কয়ার হবে, y এর পর স্কয়ার হবে। এটা তো সবাই জানো যে স্কয়ার এটা দুইবার ভাঙালে আমাদের কি স্কয়ার এসে যায়। সেক্ষেত্রে এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বা বর্গ নির্ণয়। বেস্ট অফ লাক, ভালো থাকো আজকে পর্যন্ত।